সর্ষের মধ্যেই ভূত। ৫১টি জাল পাসপোর্ট পাইয়ে দেওয়ার অভিযোগে হাবড়ার অশোকনগর থেকে গ্রেফতার কলকাতা পুলিশের প্রাক্তন কর্মী আব্দুল হাই। ধৃতের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। জাল পাসপোর্ট কাণ্ডে তদন্তে নেমে কলকাতা পুলিশের জালে প্রাক্তন পুলিশ কর্মী। উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে গ্রেপ্তার কলকাতা পুলিশের প্রাক্তন এসআই আব্দুল হাই। এর আগেই আমরা দেখেছিলাম যে এই জাল পাসপোর্ট চক্রের অন্যতম মাথা মনোজ গুপ্তা, তাকে গাইঘাটা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং মনোজ গুপ্তাকে জেরা করে তার কাছ থেকে উঠে আসে এই আব্দুল হাইয়ের নাম। আর আব্দুল হাইকে ইতিমধ্যে গোয়েন্দারা গ্রেপ্তার করেছে। গোয়েন্দা সূত্রে খবরে আব্দুল হাই এবং মনোজ গুপ্তা দুজনকে সামনাসামনি বসিয়ে গোয়েন্দারা জেরা করতে চাইছেন। মূলত তারা জানতে চাইছেন যে এই জাল কতদূর বিস্তার রয়েছে। এই আব্দুল হাই কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর, সিকিউরিটি কন্ট্রোল অফিসে চাকরি। পাসপোর্টের নথি যাচাই করতেন আব্দুল। মনোজ গুপ্তাকে জেরা করতেই উঠে আসে তার নাম। নথি যাচাইয়ের জাল চক্র চালানোর অভিযোগ। গত বছরই চাকরি থেকে অবসর নেন আব্দুল হাই। ৫১টি জাল পাসপোর্ট বিক্রির অভিযোগ। ৯ জনের কাছ থেকে উদ্ধার ফোন, ল্যাপটপ। জাল পাসপোর্টের তদন্তে নেমে বেহালা পর্ণশ্রী থেকে উদ্ধার হয়েছিল একাধিক জাল নথি। গ্রেপ্তার হয়েছিল সমরেশ বিশ্বাস ও মনোজ গুপ্তা। জেরায় উঠে আসে আব্দুল হাইয়ের নাম। গ্রেপ্তারের পর আব্দুল হাইকে আলিপুর আদালতে পেশ করে পুলিশ। ১৮ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। এসসিও ডিপার্টমেন্টে তিনি ৪ বছর কাজ করছিলেন এবং তার মধ্যে ৫১টা পাসপোর্ট যেগুলো ভুয়ো ছিল সেগুলোর ভেরিফিকেশন তিনি করেছিলেন এবং ভেরিফিকেশন করতে গিয়ে এতটাই বেনিয়ম করেছিলেন যে পাসপোর্টে যে ঠিকানাগুলো দেওয়া ছিল আবেদনকারী, সেই ঠিকানাগুলো এমন তিনি ভেরিফাই করেননি। সেই ঠিকানাগুলোর আদতে কোনো অস্তিত্বই নেই, আদতে সেই ঠিকানাগুলো এক্সিস্টই করে না। এমন ঠিকানাও পাসপোর্টে রয়েছে, সেইগুলোই ভেরিফাই করে তাতে স্ট্যাম্প দিয়ে দিয়েছিলেন বা ভেরিফিকেশনে পজিটিভ রিপোর্ট দিয়েছিলেন এই আব্দুল হাই। এই তথ্যই জানতে পারা যায় মনোজ গুপ্তা গ্রেপ্তার হওয়ার পর একের পর এক চাই সামনে আসতে থাকে। সর্ষের মধ্যে ভূত না থাকলে এই কাজ হওয়া সম্ভব নয়, এমনটাই দাবি রাজনৈতিক দলগুলির। এখন বিভিন্ন এলাকায় যারা এই ধরনের র্যাকেট চালায়, এই র্যাকেট পুলিশ অফিসার থেকে শুরু করে স্থানীয় তৃণমূল নেতা থেকে শুরু করে পুলিশের অনেক উচ্চ পদাধিকারী যারা আছেন তারাও অনেক সময় এর সাথে যুক্ত হয়ে পড়েন। তো স্বাভাবিকভাবে এর তদন্ত দরকার। এর সাথে টেররিস্ট অর্গানাইজেশনের কোনো সম্পর্ক আছে কিনা। রাজ্য সরকার সক্রিয়, তাই গ্রেপ্তার করা হয়েছে, পাল্টা দাবি শশী পাজার। এটাকে লার্জার পার্সপেক্টিভ, এটাই সর্বত্র ঘটছে। তৃণমূল কংগ্রেস কিংবা পশ্চিমবঙ্গের বিরোধিতা, নির্বাচিত সরকারের বিরোধিতা করতে গিয়ে যদি সার্বিক চিত্র এটাকে বলেন, সেটা কোথাও না কোথাও একটি নির্বাচিত সরকার এবং নির্বাচিত মুখ্যমন্ত্রীর প্রতি অন্যায়। বাংলা জুড়ে ছেয়ে যাচ্ছে জাল পাসপোর্ট। কখনো বাড়ছে অনুপ্রবেশ, আবার কখনো ছদ্মবেশের আড়ালে ঢুকে পড়ছে জঙ্গিরা। এরই মধ্যে ফের জাল নথি নিয়ে পাসপোর্টের আবেদন পূর্ব বর্ধমানে। জন্মের জাল শংসাপত্র দিয়ে পাসপোর্টের আবেদন করার অভিযোগে হুগলির সিঙ্গুর থেকে গ্রেপ্তার ২ জন। রিপাবলিক বাংলা। বাংলাদেশের সনাতনীদের ওপর অত্যাচার নিয়ে গোটা বিশ্ব জুড়ে নিন্দা। রাজ্যে জঙ্গি জাল নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। জলঘোলার মধ্যে সংখ্যালঘু তাস রাজ্যের ২ মন্ত্রী। রাজ্য সরকারকে মুসলিমদের অবদানের কথা মনে করালেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। অন্যদিকে মুসলিমদের জঙ্গি তকমা ছাড়তে আসরে মন্ত্রী ফিরহাদ হাকিম। আমাদের ব্যথা বেদনা বুঝবার সময় এসেছে। রাষ্ট্রনেতা যারা ভারতবর্ষে যাদের খুন হয়েছেন, কোনো মুসলিম কিন্তু খুন করেনি, অথচ টেররিস্ট স্ট্যাম্পটাকে মেরে দেওয়া হচ্ছে। শুনলেন তো রাজ্যের ২ মন্ত্রীর কথা। ইমাম মোয়াজ্জেমদের ভাতা থেকে শুরু করে ঐক্যশ্রী স্কলারশিপ। সংখ্যালঘু ভোট ব্যাংক অটুট রাখতে জনগণের টাকায় একের পর এক প্রকল্প চালু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেও মন ভরছে না রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর। সংখ্যালঘুদের অবদান মুখ্যমন্ত্রীকেই মনে করালেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। এটা সত্য কথা। আমি বা আমাদের মতন বহু মানুষ এই দলের জন্য যত শ্রম দিয়েছি এবং দিচ্ছি, আমি জানি না নবান্ন তার কতটা মূল্য দিয়েছে। এত বড় কথা আমি বলে গেলাম, কারণ অবদান আছে আমাদের। সিদ্দিকুল্লাহ কি বলতে চান তা নিশ্চয়ই বোঝে তৃণমূল। তাই তো ধর্মনিরপেক্ষতার বুলিয়া ওড়ে তোষণকেই প্রশ্রয় দিয়ে যাচ্ছে শাসক দল। আমাদের সরকার সব ধর্ম, সব জাতি, সব ভাষার মানুষকে
এক চোখে দেখে এবং সেভাবে কাজ করছে। ভারতে শুধু মুসলিমরাই তো সংখ্যালঘু নয়, অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়কে এই নিয়ে তো ঢাক পেটাতে হয় না, মন্তব্য বিজেপির। সংখ্যালঘু তো শিখরাও, সংখ্যালঘু তো ভারতবর্ষের পার্সিরাও, কেন শুধুমাত্র একটি ধর্মীয় সম্প্রদায়কে সংখ্যালঘু তকমা দিয়ে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে? এই প্রশ্ন তো ওঠার টাইম এসে গেছে বলে আমার মনে হয়। শুধু তাই নয়, আমার মনে হয় এই তকমাও পরিবর্তন হওয়া উচিত। সংখ্যালঘু নয়, দ্বিতীয় সংখ্যাগুরু সম্প্রদায় তারা। পশ্চিমবঙ্গের শাসক দলের তোষণ যে পর্যায়ে পৌঁছচ্ছে তাতে আগামী দিনে সিদ্দিকুল্লাহ, ফিরাদ হাকিম, হুমায়ুন কবিররাই হয়তো সরকারের চালকের আসনে বসবেন। তারা নিজেরাও এই বিষয়টির বিলক্ষণ জানেন বলেই ইদানিংকালের বেশি সংখ্যালঘু জিগির তুলছেন তারা। শেষ পর্যন্ত এই তোষণের রাজনীতির ভারী মূল্য চোকাতে হবে না তো মমতা বন্দ্যোপাধ্যায়কে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।